আসাদুজ্জামানের ব্রিফকেসে মিলেছে 10 কোটি টাকার এফডিআরের নথি, রিমান্ডে দিলেন শত শত কোটি টাকার তথ্য। গাড়ি বাড়ি প্লট ফ্ল্যাট কি নেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার। গত 12 সেপ্টেম্বর রাত 11টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর কালো রঙের গ্লুকার ব্র্যান্ডের প্রাইভেট কার থেকে তাকে আটক করে র্যাব। ওই গাড়িতে থাকা একটি ব্রিফকেসের সন্ধান মিলে। ব্রিফকেসটি জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ব্রিফকেসটি খোলা হয়। ব্রিফকেসে বিভিন্ন ব্যাংকের চেক বই, হিসাব বিবরণী ও এফডিআর নথি পায় ডিবি। এক এফডিআরের নথি দেখে ডিবির কর্মকর্তারা চমকে যান। বিভিন্ন ব্যাংকের 10 কোটি টাকার এফডিআরের নথি সেখানে পাওয়া গেছে। এ ব্যাপারে ডিবির একজন কর্মকর্তা বলেন, গ্রেফতারের পর সাবেক কমিশনারকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে এফডিআরের নথি সহ তার বিভিন্ন সম্পদের তথ্য দিয়েছেন। ডিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, এফডিআরের নথিটি সাউথ ইস্ট ব্যাংকে 25টি এফডিআর, মার্কেন্টাইল ব্যাংকে 6টি এফডিআর, শাহজালাল ইসলামী ব্যাংকে 2টি এবং পূবালী ব্যাংক ও ঢাকা ব্যাংকে 1টি করে এফডিআর রয়েছে। এসব এফডিআর বিভিন্ন জনের নামে করা হয়েছে। যাদের নামে এফডিআর করা হয়েছে তাদের কেউই সাবেক কমিশনারের আত্মীয় স্বজন নয়। সাউথ ইস্ট ব্যাংকে সুরমা এন্টারপ্রাইজের নামে 5টি এফডিআর করা হয়েছে। এছাড়া মেহেদি হাসান, রাসেল, আকাশ আহমেদ, আনোয়ারুল হক, দেলোয়ার, তাহেরা হেপি, শারমিন জাহান, রাশেদুল হক সহ 10 জনের নামে এফডিআর করা হয়েছে। একটি এফডিআরের অর্থের পরিমাণ গড়ে 10 লাখ টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত। এছাড়া মার্কেন্টাইল ব্যাংক রামপুরা শাখায় এস.এম. নিয়াজ উদ্দিনের নামে 6টি এফডিআর করা হয়েছে। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে গতকাল ছিল 5ম দিন। জিজ্ঞাসাবাদে সাবেক এই কমিশনার তার ব্যক্তি জীবনে অন্তত কয়েকশো কোটি টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছেন। এদের মধ্যে 55/1 সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয়ের 3000 বর্গফুটের একটি ফ্ল্যাট, ধানমন্ডির 12/A নম্বর রোডের 69 নম্বর বাড়িতে একটি ফ্ল্যাট, স্কাটন গার্ডেন 13/A প্রিয়নীরে একটি ফ্ল্যাট, নিকুঞ্জ 1-এর 8/A রোডের 6 নম্বর বাড়ি, বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের 1 নম্বর রোডের 166 এবং 167 নম্বরে 10 কাঠার উপর 6তলা বাড়ি, পূর্বাচলের নিউ টাউনের 1 নম্বর সেক্টরের 406/B নম্বর রোডে 10 কাঠা জমি, আফতাবনগরের 3 নম্বর সেক্টরে 21 কাঠা জমি, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় 67% জমি, জোয়ার সাহারা মৌজায় 15 কাঠা জমি ও গাজীপুরের চাঁদখোলা মৌজায় 31 শতক জমি রয়েছে। এসব সম্পদ তিনি ও তার স্ত্রী আফরোজা জামান, ছেলে শ্যালক শালিকা ও অন্যান্য নিকট আত্মীয়দের নামে দলিল করেছেন। জিজ্ঞাসাবাদে আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের মালিকানার 2টি কোম্পানির তথ্য পেয়েছে ডিবি। এর মধ্যে একটি হলো মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড। এর চেয়ারম্যান আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামান। আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। ওই সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয়। মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান হলেন আসাদুজ্জামানের শ্যালক। শেপিয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান। এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদাত।